নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পটলের দোরমা। অনেকেই হয়তো এই রেসিপিটা বানিয়েছেন, কিন্তু যারা এখনও বানায়নি এই রেসিপিটা তাদের জন্য। তো প্রথমে আমি 4টে পটল এইভাবে কেটে নিয়েছি। এরপর এই পটলের যে শাঁসটি এটি আলাদা পাত্রে রেখে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। তো আমি আদা রসুনকে বেটে নিয়েছি। এরপরে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গোটা জিরে। আর এখানে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা একটি আলু। এবার এটিকে গ্রেট করে নেব। তো আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। এরপর রান্নাটি করে ফেলবো। প্রথমে আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলি দিয়ে দেব। তো আমি এখানে 4টে পটল কেটেছিলাম, সেগুলি দিয়ে দিলাম। এরপর এটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো আমার পটলগুলি দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলিকে এবার তুলে নেব। এরপর কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে আর 2টি গোটা লঙ্কা এবং কেটে রাখা পেঁয়াজগুলির মধ্যে অর্ধেক পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। তো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এরপর এটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটি লাল লাল ভাব চলে এসেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে পটলের ভেতরে থাকা শাঁসটি। এটিকে হালকা ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আলুগুলি। এরপর এটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ নুন। তো এরপর এটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে কিছুটা পরিমাণ জল আমি অ্যাড করে নিলাম। আবারও এটিকে নাড়াচাড়া করতে থাকবো এবং নাড়াচাড়া করার পর এটি হালকা শুকিয়ে এলে এটিকে এবার নামিয়ে নেব। তাহলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার এখানে পুরটা রেডি হয়ে গেছে। এরপর এটিকে পটলের মধ্যে ভরে নেব। তো আমার এখানে পুরো ভরা কমপ্লিট হয়ে গেছে। এরপর রান্নাটি করে নেব। প্রথমে একটি কড়াতে সামান্য পরিমাণ সরষের তেল নিয়ে নেব। তেলটি হালকা গরম হলে দিয়ে দেব এর মধ্যে গোটা জিরে আর দেব এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলি। তো এরপর এটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, যাতে মশলাটি কষতে আমাদের সুবিধা হয়। মশলাটি কিছুক্ষণ কষার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আর অ্যাড করব পরিমাণ মতো নুন। তো এরপর এটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো মশলাটি আমার কষা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। তো আমার মশলাটি কষা হয়ে গেছে এবং কালারও চলে এসেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে পুর করে রাখা পটলগুলি। এরপর এটিকে সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে পটলের দোরমা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।